তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স বলতে পারো, সেটাই শেয়ার করছি। একদম সিম্পল একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি। তো কিভাবে এই স্যান্ডউইচটা বানাবে দেখে নাও। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। আমি পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে খানিকটা আদা এইভাবে গ্রেট করে নিলাম। এরপর গ্রেট করা আদাটাকে 1 মিনিট মতন একটু ভেজে নেব। তো আদাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব একটা গাজরটাকেও আমি গ্রেট করে নেব। তো গাজরটাও গ্রেট করা হয়ে গেছে। এবার গাজরটাকেও আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তো গাজরটা একটু ভেজে নিয়েছি। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খাবে সেরকম। তো গাজরটা যতক্ষণ একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা টমেটো কেটে নেব। আর টমেটোর একদম স্কিনের অংশটাই নেব, ভেতরের যে পাল্পটা সেই পাল্পটা কিন্তু নেব না, তাহলে পুরটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তো তার জন্য একদম স্কিনটাকে একদম সরু সরু করে কেটে নিলাম। তো এবার এই টমেটোটাকে গাজরের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একবার নাড়াচাড়া করে টমেটোটাও নরম করে নেব। টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন একটা সিদ্ধ করে রাখা আলু এইভাবে গ্রেট করে নিলাম, বা তোমরা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, যেভাবে সুবিধা হবে। তো আলুটাকেও ভালোভাবে ম্যাশ করে নিলাম। এবার এই আলুটাকেও গাজর টমেটো সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর আমি অরিগ্যানো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। অরিগ্যানো না থাকলে কোনো অসুবিধা নেই। আর সঙ্গে 1/2 চামচ ম্যাগি মশলা দিয়ে এবার সমস্ত কিছু মশলাই মিশিয়ে নেব। আর কিছু মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। আর সবশেষে তো একটু ধনেপাতা দিতেই হয়। তো এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে স্যান্ডউইচের জন্য পাউরুটিটা সেঁকে নেব। তো পাউরুটিটা আজকে আমি যেভাবে সেঁকে নেব সেইভাবেই তোমরা যদি পাউরুটিটা সেঁকে নাও তাহলে কিন্তু অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তো প্রথমেই আমি পাউরুটির একটা পাশে বাটার লাগিয়ে নিচ্ছি। তো যে পাশটায় বাটার লাগিয়েছি সেই পাশটা আমি এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর তাওয়াটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, তবে আগে থেকে আমি গরম করে রেখেছি তাওয়াটা। এবার এক পিঠটা যতক্ষণ হচ্ছে অপর পিঠেও আমি বাটার লাগিয়ে নেব। এবার ওপর পিঠটাও উল্টে দিলাম। এবার যেটা করতে হবে, একটা প্লেট দিয়ে দিলাম, আর প্লেটের ওপর একটা ভারী কিছু চাপিয়ে দেবো। তো আমি এখানে হামালদিস্তাতে চাপিয়ে দিয়েছি, তোমরা নোড়াও চাপিয়ে দিতে পারো, যে কোনো ভারী জিনিস দিয়ে দিতে পারো। তো এইভাবে করলে না পাউরুটিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। আর দেখো ভেতরের যে ময়েশ্চারটা সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। তো 2 পিঠ আমার সেঁকা হয়ে গেছে। এবার পাউরুটিটা তুলে নেব। আর রেস্টুরেন্টে না এরকমভাবেই পাউরুটিগুলোকে সেঁকে নেয়, তার জন্য রেস্টুরেন্টে দেখবে পাউরুটিটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। তো এদিকে একটা শসাও নিয়ে নিয়েছি। এবার শসাটাকে আমি ভালোভাবে ছুলে পরিষ্কার করে নেব, তারপর আমি কেটে নেব। আমি একটু মানে তিরচা কোণে করে কাটছি। তো তোমরা গোল করেও কেটে নিতে পারো, আর কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো আমি খানিকটা শসা কেটে নিয়েছি। এবার স্যান্ডউইচটা বানিয়ে নিতে হবে। তো যে পাশটা আমি সেঁকে নিয়েছি সে পাশে খানিকটা পুর দিয়ে দিলাম। ভালোভাবে পুরটাকে দিয়ে ছড়িয়ে নিতে হবে। এবার ওপরে একটা দিয়ে দিলাম স্লাইস চিজ। তো চিজটা দেওয়ার পরে তার ওপর থেকে আমি দিয়ে দিলাম এই কেটে রাখা শসাগুলো। তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমি আজকে পেঁয়াজ ব্যবহার করিনি, আমি শুধুই শসা দিয়েই বানাচ্ছি। এবার আরও একটা পাউরুটি যেটা রয়েছে সেটার মধ্যেও খানিকটা পুর লাগিয়ে নিলাম ভালোভাবে, আর ভালোভাবেই কিন্তু এইভাবে স্প্রেড করে নিতে হবে। তো তোমরা চাইলে এই পিঠেও একটা স্লাইস চিজ দিয়ে দিতে পারো, আমি আর কোনো চিজ দিইনি। তারপর দুটোকে একসঙ্গে করে ওপর পিঠে আমি খানিকটা বাটার লাগিয়ে নিলাম। এবার এটাকে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব। আর এবার ওপর দিকেও সামান্য বাটার লাগিয়ে নিতে হবে, আর কম আঁচেই কিন্তু সেঁকে নিতে হবে। তো এক পিঠটা যখন লাল হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। তো 2 পিঠই বেশ একটু হালকা লাল করে ভেজে তুলে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সার্ভ করে নেওয়ার পালা। তো যে যেমন করে কেটে নিতে পারো, আমি একটু কোনা করেই কেটে নিচ্ছি। তো আমার আজকে এই স্যান্ডউইচের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব সিম্পল একটা স্ন্যাক্স করে দেখালাম, বা ব্রেকফাস্টেও খেতে পারো। তো যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আর শেয়ার করো, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ।